এই ভিডিওতে আমি 2025-26 সালে যারা সৌদি আরবে যাবেন, সৌদি আরবে যাওয়ার জন্য যে মেডিকেল করতে হয় ওইটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এরপর দুইটা ভিডিও দিব, একটা বিএমইটি কার্ড সম্পর্কে আর একটা ফিঙ্গার সম্পর্কে। তো চলুন আমরা সৌদি আরবের মেডিকেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। সৌদি আরবে যারা মেডিকেল করবেন তারা প্রথমে একটা ডক্টর দেখায় নেবেন। আগে ডক্টর দেখায় বুকের এক্সরে এবং ব্লাড পরীক্ষা করে নেবেন। বুকের এক্সরেতে সাধারণত যেসব রোগ থাকলে আপনারা আনফিট হবেন, এটা হচ্ছে টিবি, তারপর হচ্ছে পিআই হচ্ছে এটা একটা ফুসফুসের একটা রোগ, পালমোনারি ইনফেকশন বলে এটাকে। তারপরে আপনাদের হেপাটাইটিস বি, ABCD যদি থাকে আপনারা আগে ডক্টর দেখাই, ওষুধ খাই, তারপরে পরীক্ষাটা করবেন। না হলে আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন ওখানে যদি রোগ ধরা পড়ে তখন আপনারা আনফিট হয়ে যাবেন। এর থেকে ভালো হচ্ছে আপনারা আগে একটা ডক্টর দেখাবেন। ডক্টর দেখানোর পরে আপনারা এই যে সমস্যাগুলো আছে এগুলো ক্লিয়ার করে নেবেন। মেডিকেল করার আগে যদি আপনাদের কোনো সর্দি বা কাশি থাকে তাহলে আপনারা সর্দি কাশি ওষুধ খাই, এটা ঠিক হওয়ার পরে 2-4 দিন 5 দিন পরে যান মেডিকেলটা করেন। কারণ আপনাদের যদি সর্দি থাকে তখন যদি আপনারা বুকের এক্সরেটা করেন অনেক সময় এখানে সমস্যা দেখা দেয়। এই কারণে সব কিছু ঠিকঠাক করে তারপরে যাবেন মেডিকেলে। এই আহামরি কোনো ভয়ের কিছু নাই মেডিকেলে। আমি নিজেই মেডিকেল করছি, এই জন্য আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতেছি। আমি মেডিকেল করছি ঢাকায়, তো আমি চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছি বাসে করে। এরপরে আমি হোটেল নিছি ফকিরাফুল, ওখানে আমার এজেন্সি ছিল, ওখানে ওদের সাথে কথা বলে আমি হোটেল নিছি। যে এখানে ফকিরাফুল হোটেল আছে অনেকগুলো, আপনারা দেখে দাম দর করে তারপরে উঠতে পারেন। আমি 2 দিনের মধ্যে মেডিকেল করছি। প্রথম দিন আমি এজেন্সির সাথে কথা বলে, এই যে আমাদের এজেন্সির সাথে কথা বলার পরে এজেন্সি আমাকে বললো যে প্রথমে একটা মেডিকেল টেস্ট করে নেওয়ার জন্য, যদি আমার কোনো প্রবলেম থাকে ওই ক্ষেত্রে আমি ওষুধ খাই যাতে জিনিসটা সলভ করতে পারি। তো আমি এরপরে গেছি মেডিকেল সেন্টারে গেছি, ওখানে যাই আমি আমার বুকের এক্সরে এবং ব্লাড পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা করাইছি। এরপরে রাতের বেলা রিপোর্টটা দিছে, তো রিপোর্টে আলহামদুলিল্লাহ কোনো ধরনের সমস্যা হয় না এজেন্সিতে যাওয়ার পরে। তো পরের দিনই আমার এই মেডিকেল ছিল গামকা মেডিকেল। এই যে আমি এখানে টাকা দিছি 8,500 টাকা দেওয়ার পর আমাকে রিসিপ্টটা দেওয়া হয়েছে। তো রিসিপ্টটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ওয়েট করার পরে আমাকে ভিতরে ডাকছে। তো ভিতরে আমি কিছুক্ষণ ওয়েট করলাম, আমাকে বসতে বললো। এরপরে এই যে দেখতে পারতেছেন ভিতরে গিয়েছি। ভিতরে যাওয়ার পরে আমাকে প্রথমে বললো আসেন 3 নম্বর রুমে গেছি। 3 নম্বর রুমে যাওয়ার পরে আমার থেকে ব্লাড পরীক্ষা করছে। ব্লাড পরীক্ষা করার পরে 4 নম্বর রুমে যাই। আমার এই যে বুকের যে এক্সরে করছে, এক্সরেটা করার পরে আমাকে একটা রিসিপ্ট দিছে, এই যে রিসিপ্টটা। এই রিসিপ্টটা নেওয়ার পরে এটা আমাদের কাজ শেষ। আমাকে 8,500 টাকা নিছে আর এজেন্সি নিছে 1500 টাকা। আমার মেডিকেল শেষ। এরপর আমি এই মেডিকেল থেকে বের হয়ে চলে যাচ্ছি। এখন আমার সম্পূর্ণ কাজ শেষ। এই যে কোনো ধরনের কোনো ঝামেলা নাই, শুধু 2টা পরীক্ষা, একটা বুকের এক্সরে হবে আর ব্লাড পরীক্ষা করবে। এত আহামরি কিছু নাই, ঝামেলার কিছু নাই, একদম রিল্যাক্সে যাবেন যদি আপনার কোনো সমস্যা না থাকে। ও আচ্ছা, আরেকটা কথা বলিনি, আপনারা যারা স্মোকিং করেন পরীক্ষার আগে আপনারা ঠিক 1 মাস আগে স্মোকিং ছেড়ে দিবেন। কারণ স্মোকিংয়ের কারণে আপনাদের ফুসফুসের যে ইয়াটা আছে ওটা খুব বাজেভাবে এক্সরেতে আসে। এই কারণে আপনারা স্মোকিং ছেড়ে দিবেন 1 মাস আগে। যাই হোক, ভালো লাগলে লাইক শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।